নমস্কার। মার্কেট আগামী সপ্তাহে বা আগামী দিনগুলোতে কেমন যেতে পারে তার কিছু ইম্পর্টেন্ট লেভেলস নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে কোয়ার্টারলি কিছু রেজাল্ট এসেছে, যেমন রিলায়েন্স, ইয়েস ব্যাংক, এগুলো রেজাল্ট এসেছে, তা নিয়ে একটু ডিসকাশন হবে। এবং একটু অল্প করেই ডিসকাশন করব, রেজাল্ট নিয়ে ডিটেলস করব না, কারণ ডিটেলস করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে এই কথা দিলাম যে কোনো একটা ডিটেলস সেপারেট ভিডিওতে আমি এই কোয়ার্টারলি রেজাল্টগুলোতে যে কোম্পানিগুলোর রেজাল্ট একটু চোখে পড়ার মতো, যাদের একটু ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তা নিয়ে একটা সেপারেট সেগমেন্ট করে আলাদা একটা ভিডিও আপনাদের সাথে রিলিজ করব, মন দিয়ে দেখবেন। আচ্ছা, এবার চলে আসি নিফটি ফিফটির কথায়। এর আগের দিন নিফটি কিন্তু একটু নেগেটিভে বন্ধ হয়েছে, প্রায় 1%-এর মতো মাইনাস ছিল বাজার। সুতরাং এর পরের দিন যদি বলেন, স্পেশালি সোমবার দিনের অ্যাপ্রোচ কেমন থাকবে, তার আগে একটু ব্রডার টার্মসে একটু সাপোর্ট লেভেলসগুলো একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে এইখানে যেটা মার্ক করেছি, মোটামুটি 19,500 থেকে 550 এই লেভেলে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু একটু বাইংয়ের দিকে আমি একটু ভাবা যেতে পারে। এখনও কিন্তু নিফটিতে বা বাজারে বুলিশ সেন্টিমেন্ট অব্যাহত আছে। মানে কালকে একদিনের 1% কারেকশন মানে যে পুরো গেল রব হয়ে গেল, মানে বুল ফেজ থেকে আমরা বেরিয়ে গিয়ে বিয়ার মার্কেটে চলে এসেছি, পোর্টফোলিও বেচে বেরিয়ে যাও, সেই অবস্থা এখনও আসেনি। ঠিক আছে, কেননা এরকম উপরের মার্কেটে যেখানে স্ট্রেট লাইনে বেড়েছে, সেখানে একটু কারেকশন হবে, এটা ন্যাচারাল ব্যাপার, এটা হেলদি কারেকশন হলে ভালো। এবার আমি কি করে বুঝবো যে এটা হেলদি কারেকশন নাকি অনেকটা দূর পর্যন্ত এটা কারেকশন হতে পারে, সেটা তো বুঝতে দিতে হবে। আমি বরং সেটা মার্কেটের উপর ছেড়ে দিই। কিছু লেভেলস ইম্পর্টেন্ট দেখি, সেই লেভেলগুলো যদি ভেঙে যায় তখন আমি কশাস হয়ে যাব। সেই লেভেলগুলো কি? প্রথম কথা হচ্ছে, যেটা লেভেল আপনাদের সাথে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে 19,500 থেকে 19,550, বা ব্রড লেভেলে 600 মোটামুটি টেনে টুনে নিয়ে নিতে পারেন। এই 100 পয়েন্ট বা 50 পয়েন্টের রেঞ্জটা কিন্তু প্রথম সাপোর্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, প্রথম সাপোর্ট হিসাবে কাজ করবে। আর উপরের দিকে আমি কখন ভাববো যে হ্যাঁ আবার নতুন করে বাইং একটু করা যেতে পারে উপরের দিকে, সেটা আমি একদম লাইফ হাইয়ের উপরে গেলে তো ভাববই, 20,000-এর উপরে গেলে সেটা আমি লিখে রাখি। 20,000-এর উপরে যদি ও চলে যায়, তখন আমি একটু সিরিয়াস বাইংয়ের কথা ভাববো। ঠিক আছে, সিরিয়াস বাইংয়ের কথা ভাববো। কিন্তু কিন্তু ট্রেডিংয়ের জন্য 20,000টা তো এখন অনেকটা দূর। 745-এ বাজার চলছে, 19,745। অ্যাটলিস্ট এর আগের দিনের হাই এইটাকে যদি ক্রস করে, তাহলে কিন্তু আমাদের একটু প্রথম হতে হবে যে হ্যাঁ আমি বাইংয়ের দিকে যাব। তো সেটা কোন লেভেল, সেটাকে যদি আমি এখানে নিয়ে নিই, তাহলে আমি যদি এখানে এসে যদি সেই লেভেলটা ধরুন, মোটামুটি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে 19,850 থেকে 19,900 এই লেভেলের উপরে যদি ও সাস্টেন করে, আমি বলি 19,900। ঠিক আছে, এই লেভেলের উপরে যদি ও সাস্টেন করে, তখনই কিন্তু বাইংয়ের দিকে যাওয়া যেতে পারে। তার মানে কি? তার মানে কিন্তু অনেক হাইতে, মানে কথার কথা বলছি, ধরুন কালকে 790-এ বাজার ওপেন হলো, 19,790-এ বাজার ওপেন হলো, সেক্ষেত্রে আমি পজিটিভ সাইডে ট্রেড নিতে যাব না। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি নিচের দিকে আগের দিনের লো ভেঙে ও ট্রেড করে, তাহলে কিন্তু অনেকটা দূর পর্যন্ত আসতে পারে। এটা ডে ট্রেডিং জন্য বা যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য আমি বলছি, কারণ 19,500 থেকে 550 এই সাপোর্ট জোনটা এখনো অনেকটা দূরে, 150-200 পয়েন্ট দূরে আছে, 200 পয়েন্টের দূরে। মানে এই লেভেলটা, এই যে আগের দিনের যে লোটা হয়েছিল, এই আগের দিনের লোটাকে যদি ভেঙে ও ট্রেড করে, আমি এখানে লিখে দিই লো, তাহলে একটা পেজে আপনার সব কথাগুলো, সব লেভেলগুলো লেখা থাকলো। আগের দিনের এই লোটাকে ভেঙে যদি ও ট্রেড করে, তাহলে কিন্তু আরও অনেকটা নিচের দিকে ওপেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 19,500, 19,600 এই লেভেলটাকে আমরা দেখতে পারি, যেটা এখান থেকে আরও কিন্তু আপনার অনেকটা দূরে। সুতরাং আগের দিনের লো মানে ওই মোটামুটি 19,700 এই লেভেলটাকে দেখতে হবে। এর লেভেলের নিচে যদি ট্রেড করে, সেক্ষেত্রে 19,500, 550 এই জোনটাকে কিন্তু টেস্ট করতে আসতে পারে। সুতরাং তখন একটু শর্ট করার প্রবণতা থাকবে বাজারে।
ঠিক আছে, লেভেলগুলো খুব ক্লিয়ার। বাইং এখন করব না, 19,900 উপরে গেলেই বাইংয়ের কথা ভাববো, কিংবা প্রথম সাপোর্টে এলে বাইংয়ের কথা ভাববো। কোথায় সাপোর্ট? 19,500, 550 এই লেভেলে। যদি আর ওই যে কখন মনে করব না কারেকশনটা ডিপ হবে, যদি এই কনসলিডেশন ফেজে আবার ঢুকে যায়, বা তখন আবার একবার রিভিজিট করব অ্যানালিসিসটা, এবং তারপর এই কনসলিডেশন ফেজের যদি লোটা ভেঙে যায়, তখন তো অবভিয়াসলি অনেক কিছু সেলিংয়ের প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু সেটা অনেকটা দূরে। এখন থেকে প্রিএম্প্ট করার কোনো দরকার আমার মনে হয় না এখন দরকার আছে। এক একটা লেভেল ওয়ান অ্যাট এ টাইম আমরা নিয়ে কাজ করব। তাহলে কালকে আগের দিনের লোটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভেঙে গেলে শর্টিংয়ে যাব, না হলে আমরা পজিটিভ দিকে বাইংয়ের কথা ভাববো না, পজিটিভ দিকে বাইংয়ের কথা ভাববো না যতক্ষণ না 19,900 উপরে স্টে করছে। চলুন ব্যাংক নিফটিতে অল্প করে ব্যাংক নিফটিতে বলে নিই। ব্যাংক নিফটি বলার আগে যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের সাথে যুক্ত হতে চান, যেখানে আমি মাসে 12খানা থেকে 15খানা লাইভ মার্কেটে ক্লাস করাই, যেখানে অপশান ট্রেডিংও থাকে, এবং এখন সুইং ট্রেডিংয়ের জন্য আমি একটা আলাদা কমপ্লিটলি সেপারেট অ্যাকাউন্টও তৈরি করেছি, যেখানে সুইং ট্রেডিং নিয়েও অনেক আলোচনা থাকবে। তার সাথে সাথে শুধু লাইভ মার্কেট নয়, এমনি আপনার লাইভ মার্কেট ছাড়াও ক্লাস থাকে উইকেন্ডে মাঝে মাঝে, যেমন এই আজকেই রবিবার একটু আগে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর 1.5-2 ঘন্টার একটা ক্লাস ছিল, লাইভ ক্লাস ছিল। তো এই জিনিসগুলো থাকে মার্কেটে, সেখানে যদি যুক্ত হতে চান তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে, এই ভিডিওটার নিচেও দেখবেন জয়েন বাটন আছে, ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন। পেমেন্টের ব্যবস্থা আছে ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে, সেখান থেকে আপনি জয়েন করে নিতে পারেন এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের সাথে, ঠিক আছে। আর ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই ভিডিওর নিচেই ফার্স্ট কমেন্ট বক্সে আমি ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখানেও আমি কিন্তু মার্কেটের আপডেট মাঝে মাঝে সব কিছু মাঝে মাঝে রিয়েল টাইমে আপডেট দিই। তো চলুন শুরু করি এবার ব্যাংক নিফটি নিয়ে কি মতামত। তো ব্যাংক নিফটি যে যদি দেখেন, এই লেভেলগুলো ক্লিয়ার করে দিই, ব্যাংক নিফটি কিন্তু 46,000-এর উপরে আছে, খারাপ নেই, ব্যাংক নিফটি খারাপ নেই। এই প্রসঙ্গে বলে রাখি, আইসিআইসিআই ব্যাংকের একটা রেজাল্ট এসেছে ডিউরিং দ্য উইকেন্ড, সুতরাং সোমবার তার একটা রিয়াকশান থাকবে। খুব একটা খারাপও হয়নি রেজাল্ট, বলা যায় না খুব একটা ভালো হয়নি। আমি কেন বলছি, কারণ আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এরা ভালো করবে মার্কেট এটাই বুঝে থাকে, তাই না? মানে ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় এরা ভালো করবে এটাই তো তাদের কাছ থেকে এক্সপেক্টেড। সুতরাং মানে খুব একটা ভালো হলেও যে খুব একটা মার্কেট থামস আপ দেয় তাও নয়, বরং খারাপ মানে হলে আরও বরং একটু নিচের দিকে পড়ে। তো সেইটা একটা দেখার ব্যাপার আছে। আমার কাছে যদিও নিউট্রাল ব্যাপারটা লাগছে, মানে রেজাল্টটা খুব আহামরিও হয়নি এবং খুব একটা বাজেও হয়নি, মোটামুটি এক্সপেকটেশনের অনুযায়ী হয়েছে। এমনিতে ভালো হয়েছে, মানে এক্সপেকটেশন, কারণ বাজার এক্সপেক্ট করেই বসে আছে যে যেহেতু এইচডিএফসি ব্যাংকের ভালো রেজাল্ট হয়েছিল, আইসিআইসিআইয়েরও ভালো রেজাল্ট হবে, সুতরাং বাজার এক্সপেকটেশন করেই বসে আছে। সুতরাং দেখা যাক কীভাবে রিয়াকশানটা করে, সুতরাং তাদের উপর একটা নজর থাকবে। তবে রিলায়েন্স যেটা মেন ড্র্যাগ করবে, সেটা মনে হচ্ছে রিলায়েন্সের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি সব দিকে। যদি প্রফিট গ্রোথ বলেন সেটাও ডিক্লাইন হয়েছে, সব কিছুই রেভিনিউ সেইগুলোও ডিগ্রোথ হয়েছে। জিওর ব্যবসাটা ঠিকঠাক আছে, কিন্তু ওদের যে O2C বিজনেস সেগুলোতে একটু এরকম একটু এসেছে ওভারঅল বিজনেসের উপর, তাই জন্য রেজাল্টটা একটু খারাপ। কিন্তু যাই হোক, মানে আগের ট্রেডিং সেশনেও রিলায়েন্স কিন্তু 2-3% মতো মাইনাসে বন্ধ হয়েছে, সুতরাং অনেকটা ডিসকাউন্ট করে ফেলেছে। কিন্তু তাও সোমবার দিন রিলায়েন্স যদি মার্কেটকে ড্র্যাগ করে, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরের উপর অ্যাডেড চাপ পড়ে যাবে যে ব্যাংকিংকে ভালো থাকতে হবে, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ আইটির উপর তো খুব একটা ভরসা নেই, ইনফোসিসের রেজাল্টের পর আইটি কিন্তু একটু মানে নিচের দিকে বা একটু ডামাডোল পরিস্থিতিতে থাকবে, সেটাই আশা করা যায়। সুতরাং ব্যাংকিংয়ের উপর অবস্থাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, ওর উপর চাপ একটু বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আর ইয়েস ব্যাংকেরও রেজাল্ট এসেছে। ইয়েস ব্যাংকের রেজাল্টটা নিয়ে বলি যে ইয়েস ব্যাংকের, কারণ ইয়েস ব্যাংকটা অনেকের পোর্টফোলিওতে অনেকে রাখেন, আর বেশ 15 টাকা 18 টাকা স্টক মনে হয় যে নিই, যদিও আমার পার্সোনাল পোর্টফোলিওতে নেই, আমি এরকম স্টকে ট্রেড করি না। মানে আমি ইয়েস ব্যাংকের থেকে আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে একটু ভালো মনে করি, তাদের বিজনেস ভিজিবিলিটি আমার কাছে অনেক বেশি লাগে। অ্যাজ আ ডিসক্লেমার, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমি নই এবং
অ্যাডভাইসও দিচ্ছি না আপনাদের। তো তো সেই ক্ষেত্রে তবে রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। ইয়েস ব্যাংকের রেজাল্ট মানে কম্প্যারেটিভলি ঠিকঠাক আছে, এইটুকুনি বলার কথা। তবে আমি কি এই জন্যই ইনভেস্ট করব? উত্তর হলো না। তার থেকে আরও ভালো অপশান বাজারে আছে, মানে কম দাম বলেই যে নিতে হবে তা নয়। অ্যাটলিস্ট পিএনবির প্রসপেক্ট রেট থেকে একটু বেশি আমার ভালো বলে মনে হয়, এটা অবশ্যই আমার পার্সোনাল মতামত। তো যাই হোক, এবার ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটি 46,000-এর দোরগোড়ায় বন্ধ হয়েছে, ক্লোজিংটা ঠিক আছে। প্রথম উইকনেস যদি বলেন 46,000-এর নিচেই হবে। 46,000-এর নিচে যদি ও ট্রেড করে সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট বাইংয়ের প্রবণতাটা দেখাবো না, যদি 46,000-এর নিচে ও স্টে করে। তাছাড়া আর তেমন কোনো ট্রেড হচ্ছে না এই সব জায়গায়। প্রথম তার সাপোর্ট আছে, যদি আপনি এখানে দেখেন, তো এই জায়গাটা অনেকটা দূর, তাই জন্য আমি আপনাদের মার্ক করছি না। যদিও ব্যাংক নিফটি একদিনে 500 পয়েন্ট কোনো ব্যাপার নয়, কিন্তু তাও এই 45,400 45,500 এই জোনটা, স্পেশালি 45,400 এর কাছাকাছি যদি আসে, তাহলে প্রথম একটু বাইং ব্যাপারটা, বাই অন ডিপস, যেটা নিফটির ইকুইভ্যালেন্ট টু 19,500 থেকে 550 যে জোনটা ড্র করেছিলাম, তেমনি ব্যাংক নিফটি যদি 45,400-র কাছাকাছি আসে, প্লাস মাইনাস 50 পয়েন্ট করে নেবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু বাইংয়ের ব্যাপারটা থাকে, বাই অন ডিপস। যদি সেটা ভেঙে যায় তাহলে তো একটু ডিপ কারেকশন হতে পারে। তবে প্রথম ব্যাপারটা এই, আর 46,000-এর নিচে ট্রেড করলে একটু খারাপ। উপরের দিকে কোথায়? উপরের দিকে আগের দিনের হাই ক্রস করে যদি উপরের দিকে ট্রেড করতে থাকে, যদি রেজাল্ট মার্কেটের ভালো লাগে এবং উপরের দিকে ট্রেড করে, তখন একটা পজিটিভ বুলিশ সাইন দেখা যেতে পারে। তবে বাই অন ডিপস স্ট্র্যাটেজি থাকা ভালো, যদি একটু ভালো উপরে থাকে, এবং তখন তাড়া করাটা আমার মনে হয় না ঠিক হবে ব্যাংক নিফটিতে। একটু ব্যাংক নিফটি দাঁড়িয়ে গেলে বা একটু ডিপস পাওয়া গেলে, তখন এন্ট্রিটা অনেক কিছু ভালো হতে পারে। ঠিক আছে, ভিডিওটাকে একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। তার সাথে সাথে সুইং ট্রেডিং নিয়ে দুটো লেটেস্ট ভিডিও আমি আমার চ্যানেলে দুদিন আগে করেছি, এবং একটা লং টার্ম মাল্টিব্যাগার পোর্টফোলিও নিয়েও আলোচনা করেছি ইনভেস্টমেন্টের পক্ষে। এই দুটো ভিডিও অবশ্যই একটু দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। এই দুটো ভিডিওর লিঙ্কও আপনাদের এই এন্ড স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।